অনেক অপেক্ষার একটা দিন। আজ হলো আমার ৭ মাসের সাতভক্ষণ। দিনটা ছিল ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩০ সাল বৃহস্পতিবার। আর ইংলিশে 2nd জুন ২০২৩। এর আগে আমি তোমাদের সাথে আমার ৫ মাসের স্বাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম। সেখানে আমি তোমাদের বলেছিলাম যে ৫ মাসের স্বাদ পর্যন্ত আমার কাছে প্রেগনেন্সি জার্নিটা খুব স্মুথলি কেটেছে, কিন্তু স্বাদের পরের দিনই আমার জীবনে অনেক বড় একটা অঘটন ঘটে গিয়েছিল। থাক, সেই সব কথায় আর যেতে চাইছি না, কারণ নেগেটিভটাকে যত তাড়াতাড়ি মন থেকে মুছে ফেলা যায় ততই ভালো। তাই অনেক রেস্ট্রিকশন ছিল আমার লাইফে এই ২ মাসে। তো ডক্টরের কাছ থেকে পারমিশন নিয়ে ঘরোয়াভাবেই আমার স্বাদের আয়োজন করা হয়েছিল। অনেক রেস্ট্রিকশন থাকার কারণে স্বাদের কোনো কিছুই গিয়ে আমি কিনতে পারিনি। তো অনলাইনেই এই ডেকোরেশন কিটটা আমি অর্ডার করেছিলাম। তোমাদের যাদের পছন্দ আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর কেকটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমারই চয়েস করা। তো এটাও অনলাইন একটা পেজ থেকে প্রথমবার বোনটার কাছ থেকে নিয়েছিলাম। এত অপূর্ব হয়েছিল, যেমনি কেকের ডেকোরেশন তেমনি কিন্তু টেস্টটাও খুব ভালো ছিল। আর এখানে দেখো একে একে আমাকে সবাই আশীর্বাদ করে দিচ্ছিল। আর শুধুমাত্র আমার স্বাদের শাড়িটা আমার মা দোকান থেকে গিয়ে পছন্দ করে কিনে এনেছিল, আর সেটাও কিন্তু ছিল আমারই পছন্দ করা রঙের। তো এখানে দেখতে পাচ্ছ আমার মাসি আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর শাড়ি থেকে গয়না থেকে হেয়ার স্টাইল বলো, মেকআপ সবটাই কিন্তু আমি একা করেছিলাম সেদিন। শরীরটা খুব একটা ভালো লাগছিল না, যেহেতু জুন মাস, বুঝতেই পারছো কেমন গরম। আর এখানে আমি ফ্যানটাও তখনও চালাতে পারিনি, এই ডেকোরেশনের কিটগুলো সব উড়ে যাচ্ছিলো। সবাই বলছিল আমাকে সব কিছু অল্প অল্প করে খেতে, ওই একটু জাস্ট ভেঙে অল্প অল্প করে মুখে ছোঁয়ানো যেইটুকু, ওইটুকুই। আর সবাই আশীর্বাদ করে আমাকে পায়েস খাইয়ে দিয়েছিল, সেইটুকুই খেতে পেরেছিলাম, বাকি আর কিছুই খেতে পারিনি। হয়তো স্বাদের দিন এরকমই হয় সব মেয়েদের সাথে, অনেক কিছু সাজিয়ে দেওয়া হয় কিন্তু কিছুই আর খাওয়া হয় না। লাস্টে সবাই বলছে মাছের মাথাটা একটু ধরে মুখে ছোঁয়াও, তাই ওটা একটু মুখে দিচ্ছিলাম। আর শাড়ি গয়না সব কিছুই আগে থেকে আমি সিলেক্ট করে রেখেছিলাম। সাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার বাড়ির লোকজনই কিন্তু সমস্তটা ডেকোরেশন করেছে। ব্যাকগ্রাউন্ডটা অবশ্য আমি আমার বর দুজনে মিলে ডেকোরেশন করেছি। এই দিনটা প্রত্যেকটা মেয়ের কাছেই একটা স্বপ্নের মতো, যে সে খুব সুন্দরভাবে দিনটা কাটাবে। কিন্তু এই দিনেও একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, আমার মায়ের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছিল। তো সেসব কথা ছেড়ে দাও। এই কয়েকটা ফটো আমার একটা বোন জোর করে তুলে দিয়েছিল, তাই তোলা হয়েছে, না হলে এইটুকু স্মৃতিও থাকতো না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। স্বাদের দিনটাও এই পর্যন্ত আমি সত্যিই খুব আনন্দ করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, ওই ব্যানারটা আমি বানিয়েছিলাম অর্ডার দিয়ে স্বাদের দিনের জন্য। কেকটাও কিন্তু আমি সেই জন্য কাটতে পারিনি, তো পরের দিন আমি কেকটা কেটেছিলাম ঘরে বসেই। আর এই যে একটু ছোটো মতো সাজিয়ে নিয়ে এখানে আমি একটা নতুন চুড়িদার পরে কেকটা কেটেছিলাম। তো চলো, কেমন লাগলো জানিও আমাকে কমেন্টে।